উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। তোমাদের একে একে মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্টের সুপারফাস্ট সাজেশন দেওয়া হয়েছে। এবারে তোমাদের এমডিসি সাবজেক্টগুলো যে রয়েছে আমরা একে একে সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করছি। তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো আমাদের সেন্টারের যে সুপারফাস্ট সাজেশন দেওয়া হয় তা থেকে কতটা তোমরা কমন পাও, তোমরা কতটা উপকৃত হও, তোমরাও আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস করে জানাবে। এবার যে তোমাদের যে সাবজেক্টটি সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করছি তা হলো 4th সেমিস্টার এমডিসি রুরাল স্টাডিজ। তোমরা বুঝতেই পারছো রুরাল স্টাডিজ অর্থাৎ যে গ্রামীণ সম্পর্কে ধারণাটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। অর্থাৎ তোমাদের যে বড় প্রশ্ন পড়তে হবে, অর্থাৎ বড় প্রশ্ন কি পড়বে এই রুরাল স্টাডিজ থেকে। যেমন ধরো রুরাল স্টাডিজের মূলত লক্ষ্য হলো গ্রামীণ উন্নয়ন। গ্রামীণ উন্নয়নকে বাদ দিয়ে এই সিলেবাসটা বা এই সাবজেক্টটা হতেই পারে না। তাই প্রথমত যে কোশ্চেনটা তোমরা ভালো করে পড়বে সেটা হচ্ছে গ্রামীণ উন্নয়নের ধারণা প্রকৃতি, তারপর হচ্ছে বা ধারণা প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা আলোচনা করো, বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। এই বিষয়টা তোমাদের ভালো করে দেখতে হবে। তারপরে ধরো গ্রামীণ সমাজ যে কাঠামোগুলো রয়েছে, গ্রামীণ সমাজের যে বিভিন্ন কাঠামো বা স্তরগুলি রয়েছে, গ্রামীণ সমাজের যে স্তর কাঠামো সেটাও তোমরা ভালো করে দেখবে। তারপরে ধরো গ্রামীণ সমাজ বলতে কি বোঝো, গ্রামীণ সমাজের যে বৈশিষ্ট্য রয়েছে, শ্রেণীবিভাগ রয়েছে সেটাও তোমরা দেখবে। তারপর দেখবে গ্রামীণ এলাকার উপর যে জনসংখ্যার যে স্থানান্তর, গ্রামীণ এলাকার উপর জনসংখ্যার যে স্থানান্তর, যে পদ্ধতি প্রক্রিয়াকরণ যে রয়েছে সেটা তোমরা ভালো করে দেখবে। তারপরে ধরো গ্রামীণ উদ্যোগশীলতা কি, এর বৈশিষ্ট্যগুলি কি কি, এর ধরন কি, এর প্রেক্ষাপট কি আলোচনা করো, এটাও তোমরা ভালো করে দেখবে। এছাড়াও তোমার গ্রামীণ থেকে গ্রামীণ সমাজ, গ্রামীণ সমাজের ধারণা, গ্রামীণ সমাজের গঠন, এই বিষয়গুলো কিন্তু তোমরা দেখবে বড় প্রশ্নের জন্য। এবার আমরা মাঝারি প্রশ্নের জন্য যে বিষয়টা বলবো, মাঝারি প্রশ্নের জন্য আমরা কি পড়ব। ধরো মাঝারি প্রশ্নের জন্য যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধরো ভারতের গ্রামীণ সমাজের গঠন, ভারতের গ্রামীণ সমাজের গঠনগুলি আলোচনা করো। তারপর ধরো গ্রামীণ এলাকার যে দারিদ্রতা বাসা বেঁধেছে, গ্রামীণ এলাকায় কিন্তু ধীরে ধীরে দারিদ্র থেকে দারিদ্রতর হতে চলেছে, এই গ্রামীণ এলাকার দারিদ্রতার কারণগুলি কী কী, গ্রামীণ এলাকার দারিদ্রতা দূরীকরণের উপায়গুলি কী কী। তারপরে ধরো গ্রামীণ এলাকায় বেকারত্বের কারণগুলি কী কী, বা গ্রামীণ এলাকায় বেকারত্বকে কিভাবে দূর করা যায়, এই পার্টগুলো ভালো করে দেখবে। বা গ্রামীণ এলাকা থেকে শহরের যে এলাকা তার মধ্যে পার্থক্য কী, তার গুরুত্ব কী, সেই বিষয়গুলো তোমরা দেখবে মাঝারি প্রশ্নের জন্য। এবারে ছোট প্রশ্নের জন্য তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে। যেমন ধরো একাধিক যোজনা রয়েছে, প্রকল্প রয়েছে, গ্রামীণ যোজনা, গ্রামীণ প্রকল্প রয়েছে, তোমার এনজিও রয়েছে, বা গ্রামীণ সমাজে এনজিওর যে ভূমিকা রয়েছে, এগুলো তোমরা ভালো করে দেখবে। তারপরে ধরো ভারতীয় সমাজে যে গ্রামীণ সমাজের যে উন্নয়নের সমস্যা, তার সমাধানগুলি কী কী আলোচনা করো, সেটা দেখবে। দরিদ্র বেকারত্বের কারণগুলি কী কী আলোচনা করো। গ্রামীণ উদ্যোগ কাকে বলে, গ্রামীণ উদ্যোগের যে কী কী সমস্যায় পড়তে হয়, সেই সমস্যাগুলি কী কী ভালো করে দেখবে। গ্রামীণ অর্থনীতির বিকাশে কৃষির অবদান, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি দাঁড়িয়ে রয়েছে কৃষির উপর। তাই গ্রামীণ অর্থনীতিতে কৃষির অবদান, এটাও কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এটা দেখবে। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করো। তারপর গ্রামীণ অর্থনীতির পরিকাঠামো সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে তোমার এমডিসি রুরাল স্টাডিজ 4th সেমিস্টারের জন্য। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে, তোমরা এখান থেকে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।